প্র্যাকটিস করাবো। চলো জানা যাক আমরা কিভাবে সহজে টেন্স শিখতে পারি। তাহলে আমরা টেন্স এ হচ্ছে বাংলা কাল। তাহলে আমি সাপোজ এখানে একটা সেন্টেন্স নিলাম, আই ইট রাইস। আই ইট রাইস। তাহলে দেখো এখানে কি ব্যবহার হয়েছে, সাবজেক্ট ভার্ব V1, এটা অবজেক্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার যদি আমরা এই সেন্টেন্সটাকে কন্টিনিউয়াসে করি, কি করতে হবে, একই সেন্টেন্সকে যদি আমরা কন্টিনিউয়াস করি, আই am eating rice, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে গেলে কি দরকার, সাবজেক্ট প্লাস am is আর মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখতে পেলে কিভাবে কন্টিনিউয়াস টেন্স করতে হয়। সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট, আয়ের সঙ্গে অ্যাম বসছে, ইট হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি হয়েছে, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমরা পারফেক্ট টেন্স কীভাবে করব, পারফেক্ট টেন্স করতে গেলে মনে রাখতে হবে যে কাজগুলো শেষ হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সটাকে পারফেক্ট টেন্স করলে আই হ্যাভ ইটেন রাইস। তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে পারফেক্ট টেন্স আমরা শিখে গেলাম। রয়ে গেল কি, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তার এই সেন্টেন্সটা করলে আই হ্যাভ বিন ইটিং রাইস। দেখলে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে তোমরা শিখে ফেললে কিভাবে সহজে আমরা শিখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যামিজার মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কিভাবে করতে হয় তোমরা সহজেই শিখে গেলে। এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। হ্যাঁ, আবার ফিরে আসবো পাস্ট টেন্স নিয়ে। আবার দেখা হবে পরবর্তী, আবার তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স নিয়ে। আজকে এই পর্যন্ত, বাই বাই। আমরা শিখবো হাউ টু প্র্যাকটিস টেন্স। তো তোমাদেরকে যদি বাড়িতে টেন্স প্র্যাকটিস করতে হয়, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা সেন্টেন্স নিতে হবে। যেমন ধরো আমি এই সেন্টেন্সটা নিয়েছি, আই গো টু মার্কেট। আই গো টু মার্কেট, এই হচ্ছে আমার সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটাকে প্রথমে তোমাদের দেখতে হবে এটা কোন ফর্মে আছে প্রেজেন্ট। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ভালো করে দেখি, এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট ফর্মে। কারণ তোমরা আগে থেকেই জানো যে সিম্পল প্রেজেন্টের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, গোটা হচ্ছে আমাদের ভার্বের
ফার্স্ট ফর্ম এবং মার্কেটটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার তোমাদেরকে বলে দিই যে ভার্বের ফার্স্ট ফর্ম মানে হচ্ছে গো, ভার্বের সেকেন্ড ফর্ম মানে ওয়েট, আর ভার্বের থার্ড ফর্ম মানে গান। তোমরা এই তিনটাকে মন দিয়ে মুখস্থ করে নাও, এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা চাইলে স্ক্রিনশটও মেরে রাখতে পারো। এইবার তোমাদেরকে করতে হবে এই সেন্টেন্সটাকে দিয়ে এই সেন্টেন্সটাকে আরও ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে চলো এই সেন্টেন্সটাকেই আমরা কনভার্ট করি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে গেলে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম অর ইজ অর আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো তাহলে কি হবে, সাবজেক্ট হচ্ছে আই, তারপর আমাদেরকে সাবজেক্টের পরে যেহেতু অ্যাম হচ্ছে আয়ের সব থেকে সুইটেবল, তাহলে আই অ্যাম গোয়িং টু মার্কেট। ভার্ব হচ্ছে গো, এর সাথে আইএনজি প্লাস করলে গোয়িং টু মার্কেট, মার্কেটটা হচ্ছে আমাদের অবজেক্ট। এইবার আমরা যদি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্টে করতে চাই আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার তোমরা আগে থেকেই তোমাদের বলে দিলাম যে ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে গন। সো প্রেজেন্ট পারফেক্টটা হবে হচ্ছে আই হ্যাভ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু মার্কেট। আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ থেকে হ্যাভ, দেন ভার্বের থার্ড ফর্ম মানে গন, আর মার্কেটটা হচ্ছে অবজেক্ট। এইবার এই সেন্টেন্সটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে চাই আমাকে যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেইটা হচ্ছে, তোমরা আগে থেকেই জানো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্সটা হবে আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট। এবার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, গোয়িং, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে গো, সেখান থেকে আইএনজি প্লাস করলে গোয়িং টু মার্কেট, মার্কেটটা হচ্ছে অবজেক্ট। এইভাবেই তোমরা যে কোনো একটা সেন্টেন্স নিতে পারো এবং সেই সেন্টেন্সটাকে আলাদা আলাদা ফর্মে কনভার্ট করতে পারো। এইভাবে করলে একটা সেন্টেন্সকে কিভাবে তুমি অন্য ফর্মে কনভার্ট করতে পারবে সেই জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং এই জিনিসটা হায়ার ক্লাসে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের ফার্স্ট অফ অল মনে রাখতে হবে এই ফর্মুলাসগুলো আর ভার্বের ফর্মসগুলো। সো আজ এই অবধি, মিটিং ইউ অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।